তিনি তৃণমূলের বিদায়ী সাংসদ। এবারও তাঁর লড়াই জঙ্গিপুর আসনে। চলছে প্রচার। গতবার জিতেছিলেন প্রায় 2.5 লক্ষ ভোটে। এবার লক্ষ্য মার্জিন আরও বাড়ানো। গত 12 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে হিসেব দিয়েছেন নিজের সম্পত্তির। হলফনামা অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিকম, আয়ের উৎস সাংসদ ভাতা, বিড়ি কারখানা ও বিভিন্ন ব্যবসা। 22-23 আর্থিক বছরে খলিলুর রহমান আয় করেছেন 1,81,16,656 টাকা। বিদায়ী সাংসদের স্ত্রীর ওই বছরের আয় 14,88,012 টাকা। মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল 7,67,672 টাকা। স্ত্রীর হাতে নগদ ছিল 4,40,860 টাকা। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে 2,78,62,283 টাকা। স্ত্রীর নামে আছে 35,57,418 টাকা। ব্যাংক ব্যালেন্স ছাড়াও জীবন বীমা, পিপিএফ, মিউচুয়াল ফান্ড ও শেয়ারে তৃণমূল প্রার্থী ও তাঁর স্ত্রীর আছে মোটা অঙ্কের লগ্নি। তৃণমূল প্রার্থীর নামে আছে 4টি 4 চাকার গাড়ি, যার বর্তমান মূল্য 43,76,190 টাকা। প্রার্থীর নামে সোনা আছে 323 গ্রাম, মূল্য 16,81,370 টাকা। স্ত্রীর নামে থাকা সোনার অলংকারের দাম 3,08,807 টাকা। সব মিলিয়ে খলিলুর রহমানের অস্থাবর সম্পত্তির পরিমাণ 10,58,89,454 টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি 69,89,203 টাকার। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন তৃণমূল প্রার্থী। হলফনামায় জানিয়েছেন তাঁর এবং স্ত্রীর নামে রয়েছে বসত বাড়ি, বাণিজ্যিক কাজে ব্যবহারের বাড়ি, কৃষি এবং অকৃষি জমি। তৃণমূল প্রার্থী স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য 37,55,56,700 টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য 2,59,626 টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 51,43,35,983 টাকা। হলফনামায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তাঁর নামে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ। তাঁর লড়াই তৃণমূলের বিদায়ী সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে। জয়ের জন্য মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুর্তাজা হোসেন। গত 17 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে হিসেব দিয়েছেন নিজের সম্পত্তির। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, আয়ের উৎস ব্যবসা। হলফনামা অনুযায়ী 22-23 আর্থিক বছরে মোহাম্মদ মুর্তাজা হোসেন আয় করেছেন 4,96,392 টাকা। মনোনয়ন পেশের সময় কংগ্রেস প্রার্থীর হাতে নগদ ছিল 72,000 টাকা। স্ত্রীর হাতে নগদ ছিল 48,000 টাকা। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে 19,19,233 টাকা। স্ত্রীর নামে আছে 4,34,735 টাকা। ব্যাংক ব্যালেন্স ছাড়াও কিষাণ বিকাশ পত্রে কংগ্রেস প্রার্থীর লগ্নি আছে 21,664 টাকা। প্রার্থীর স্ত্রীর নামে কেভিপি আছে 23,660 টাকার। কংগ্রেস প্রার্থীর নামে আছে একটি মোটর বাইক, যার বর্তমান মূল্য 50,000 টাকা। প্রার্থীর নামে সোনা আছে 2,25,000 টাকার। স্ত্রীর নামে থাকা সোনার অলংকারের দাম 7,50,000 টাকা। সব মিলিয়ে মুর্তাজা হোসেনের অস্থাবর সম্পত্তির পরিমাণ 22,87,900 টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি 12,56,396 টাকার। শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন কংগ্রেস প্রার্থী। হলফনামায় জানিয়েছেন তাঁর এবং স্ত্রীর নামে কোনো কৃষি বা অকৃষি জমি নেই। প্রার্থীর নামে লালগোলায় 2টি বাড়ি আছে, যার বর্তমান মূল্য 44 লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 79,44,296 টাকা। হলফনামায় কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তার নামে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি এখনও দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ।